ময়দা, চিনি, ডিম, মাইক্রোওভেন কিচ্ছু লাগবে না। গ্যাসের উনুনেই তৈরি হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দারুণ টেস্টি এবং হেলদি হাইজেনিক নিরামিষ প্লাম কেক। ড্রাই ফ্রুটসে ভর্তি স্পঞ্জি প্লাম কেক। ক্রিসমাস ডেতে এইরকম প্লাম কেক তো বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ। বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে আনার কোনো দরকার নেই, ঘরেই নিজের হাতে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি প্লাম কেক। তো চলো জেনে নেই রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাম কেকের রেসিপি। যে কেক বানাতে আমি ডিম, চিনি, ময়দা এবং মাইক্রোওভেন কোনোটাই ব্যবহার করব না। ঘরে গ্যাসের উনুনে কড়াইয়ের মধ্যে ডিম, চিনি, ময়দা এগুলো ছাড়া সম্পূর্ণ নিরামিষ কেক কীভাবে হেলদি এবং হাইজেনিক উপায়ে তৈরি করা যায় তার সমস্ত খুঁটিনাটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো। অনেকেই আছে যারা সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই দিনগুলোতে নিরামিষ খায়, কোনোভাবেই আমিষ খায় না। তো এই বছর 25শে ডিসেম্বর পড়েছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনকারে যেহেতু নিরামিষের দিন, তাই বাইরে থেকে কেক কিনে আনার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ঘরেই ডিম ছাড়া দারুণ নিরামিষ কেক কিন্তু তৈরি হয়ে যাবে, তাও আবার ময়দা এবং চিনি ছাড়া। বানাবো গুড় দিয়ে এবং গমের আটা দিয়ে, পিওর গমের আটা দিয়ে তৈরি হবে কেক। তো প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু প্লাম কেকে ড্রাই ফ্রুটস অবশ্যই দরকার। যত বেশি ড্রাই ফ্রুটস ইউজ করা যায় প্লাম কেক খেতে কিন্তু ততই ভালো লাগে। ড্রাই ফ্রুটসের সাথে কিছু টুটি ফ্রুটি, তো আজকে আমি টুটি ফ্রুটি এখানে ব্যবহার করছি না, শুধুমাত্র ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। তার ভেতরে থাকছে কাজু, কিশমিশ, আমন্ড আর খেজুর। এছাড়া থাকছে চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম। একটা বড় পাত্রের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি, দেখো 1/4 কাপ তেল, সাদা তেল 1/4 কাপ। অনেকেই কিন্তু 1 কাপ ময়দার সাথে 1 কাপ তেল ব্যবহার করে, আমি এখানে মাত্র 1/4 কাপ তেল দিয়ে বানাবো আজকে। তো 1/4 কাপ তেলের সাথে 1/4 কাপ আমি নিয়ে নিয়েছি এখানে টক দই। তার সাথে আমি ব্যবহার করছি গুড়। চিনির বদলে এখানে ব্যবহার হচ্ছে গুড়, আর ডিমের বদলে ব্যবহার হয়েছে দই। তো আমি 1 কাপ গুঁড়ো, যে পাউডার গুড় হয় সেই গুড় ব্যবহার করলাম। এইবার সব খুব ভালো করে মিশিয়ে নেব। 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি যে 1/4 কাপ দিয়ে তেল এবং দই মেপে নিয়েছিলাম, সেই 1/4 কাপেরই 1 কাপ আমি দিয়ে দিলাম এখানে জল। তো এই জলটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসটাকে আর একটু পাতলা করা। এই জলটা কিন্তু কেক তৈরিতে অবশ্যই দেওয়া যায়, কিন্তু অনেকেই এই জিনিসটা দেখায় না, তারা বেশি পরিমাণে শুধু তেলটাকেই ব্যবহার করে। তো আমি এখানে 1/4 কাপ জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই অবশ্যই কিন্তু তারা হাত দিয়ে, হ্যান্ড হুইস্ক দিয়েই এটাকে মিক্স করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এইবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আমি বলেছি ময়দা ব্যবহার করব না, সম্পূর্ণ গমের আটা আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ। এবার এগুলোকে খুব ভালো করে একটু চেলে নেব, যাতে কোনো দানা না থাকে। এইবার আমি ব্যবহার করছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। এই কোকো পাউডারটাও কিন্তু অপশনাল, এটা প্লাম কেকে না দিলেও চলে। আমার ছেলে যেহেতু একটু ভালোবাসে তাই দিলাম চকলেট কেকের জন্য। এইবার দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু উইদাউট এগ দিয়ে কোনো কেক বানালে তাতে দিলে খুব ভালো হয়। আর তার সাথে দিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটাও কিন্তু অপশনাল। এই যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি কেটে নিয়েছিলাম সেইগুলোকে একটু শুকনো আটার সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো আটার সাথে মিশিয়ে নিলে কি হবে, যখন আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে কেকের ব্যাটারে ব্যবহার করব এবং সেটা ওভেনে দেব আমরা কেক তৈরি হওয়ার জন্য, তো ড্রাই ফ্রুটসগুলো নিচে থিতিয়ে পড়বে না, সম্পূর্ণ কেকের সাথে বা স্পঞ্জের সাথে মিশে থাকবে। এটা কিন্তু কেক তৈরিতে একটা দারুণ ইম্পর্টেন্ট টিপস। এইবার আমি এখানে 1 চিমটে লবণ ব্যবহার করেছি। এই লবণটা কিন্তু না দিলে কেকের যে স্বাদ, সেই স্বাদটাই আসবে না।
আমি ব্যবহার করলাম, তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো। এইবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এটা খুব ভালোভাবে হবে। আমার কাছে বিটার আছে, ইলেকট্রিক বিটার, তাই আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, না খুব পাতলা না খুব ঘন ব্যাটার তৈরি হয়েছে, এটা কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ থিকনেসটা, এই রকম থিকনেসই কিন্তু প্লাম কেকের জন্য দরকার। প্লাম কেকের ব্যাটার খুব পাতলা হয় না, একটু টাইটই হয়। এবার আমি আটা মিশিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে একটু চেলে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে যাতে এক্সেস আটা এর সাথে না মেশে, তাই চেলে নিয়েছি। এবার হালকা হাতে এগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি আমি। খেয়াল রাখতে হবে এই মেশানোর কাজটা যেন একই দিকে হয়। আমি কিন্তু শুধুমাত্র ক্লকওয়াইজ ঘুরিয়েই এটাকে মিশিয়ে নিয়েছি। এইবার কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢালতে হবে। এটা কিন্তু কেক টিন নয়, এটা একটা ছোট অ্যালুমিনিয়ামের তৈরি গামলা। তো এটাকে আমি ব্যবহার করলাম যেহেতু এটা ছোট এবং প্লাম কেকটা একটু উঁচু হলে দেখতে বেশি ভালো লাগবে তাই। তো কেক টিন রেডি করার জন্য প্রথমেই কেক টিনটাকে ভালো করে একটুখানি তেল মাখিয়ে নিতে হয়। তেল মাখানোর পরে একটু শুকনো আটা বা ময়দা এর উপর থেকে ছড়িয়ে নিতে হয়। খুব ভালো করে ছড়িয়ে নিয়ে আবার ঝেড়েও ফেলে দিতে হয় যাতে কোনো এক্সেস আটা বা ময়দা এর সাথে না থাকে। তো এইভাবে কেক টিনটাকে রেডি করার পরে আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার। এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম হাওয়া বাতাস এর ভেতরে ঢুকে না থাকে, তাহলে কিন্তু স্পঞ্জটা ভালো তৈরি হবে না। এইবার উপর থেকে আমি ড্রাই ফ্রুটস, ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। আমি যে যে ড্রাই ফ্রুটসগুলোকে ব্যাটারে ব্যবহার করেছি সেই ড্রাই ফ্রুটসগুলোই আমি উপরে সাজিয়ে নিচ্ছি। মাইক্রোওয়েভ বা ওটিজি ছাড়া আমরা কেক তৈরি করতে পারি ঘরে কড়াইতে। তো আমি দেখো এই কড়াইটাকে নিচে একটুখানি লবণ ছড়িয়ে উপরে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ গরম হতে দিয়েছিলাম। এবার এই প্রি হিট করা কড়াইয়ের মধ্যেই আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে 45 মিনিট আমাকে ভুলে যেতে হবে, তাহলেই কিন্তু 45 মিনিট পরে কেকটা একদম রেডি হয়ে যাবে। 45 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পরে এইবার আমি চেক করতে এসেছি। দেখো কেকটা কতটা রাইজ করেছে। যখন ব্যাটারটা দিয়েছিলাম ব্যাটারটা একদম তলানিতে পড়েছিল গামলার। এখন কতটা রাইজ করেছে, তো আমি একটা ছুরি ঢুকিয়ে দেখলাম, দেখো ছুরির গায়ে কিন্তু সেরকমভাবে কোনো ব্যাটার লাগেনি, তার মানে কেক একদম রেডি। তো আমি এখন কেকটাকে নামিয়ে নিচ্ছি। কেক টিনটা যতক্ষণ না পর্যন্ত পুরো ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেকটাকে তোলার চেষ্টা করা উচিত না, কেকটা ভেঙে যেতে পারে। তাই আমি কি করলাম, একটা জালিযুক্ত পাত্র দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে কেক টিনটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে এখন কেক টিন থেকে বার করে নেব। তো প্রথমেই ছুরি দিয়ে চারপাশটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অটোমেটিক্যালি ছেড়েই ছিল, তবুও আমি আবার একটুখানি ছাড়িয়ে নিলাম। এইবার চপার বোর্ডের উপরে আমি পাত্রটাকে ধরে উল্টে দিলাম। দেখো কেকটা কি সুন্দরভাবে বেরিয়ে আসলো, দেখতে পাচ্ছ? কেক টিনের গায়ে কিচ্ছু কিন্তু লেগে নেই, খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে, কোথাও একটুখানি ভাঙেও নি, কিচ্ছু হয়নি। তো কেক টিনটাকে সবসময় তেল মাখিয়ে এবং শুকনো আটা বা ময়দা মাখিয়ে সেটাকে গ্রিস করে নেওয়া উচিত। দেখো কেকটা কি সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কতটা রাইজ করেছে। কেক টিনের মধ্যে আমি যখন ব্যাটারটাকে ঢেলেছিলাম তখন ব্যাটার একদম কেক টিনের তলানিতে পড়েছিল। এখন দেখো কতটা রাইজ করেছে। কেকটা কেটেও এবার আমি দেখিয়ে দিই তোমাদের কতটা স্পঞ্জি হয়েছে ভেতর থেকে। দেখো স্মুথলি কেকটা কাটাও গেল এবং তুলেও নিলাম। কি দারুণ স্পঞ্জি হয়েছে, দেখো দারুণ স্পঞ্জি হয়েছে, দারুণ ফ্লপি হয়েছে। কি দারুণ না? ঘরে যদি হাইজেনিক উপায়ে এবং সম্পূর্ণ হেলদি উপায়ে, অতিরিক্ত তেল, কেকটা দেখতে যতটা ডেলিশিয়াস, যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তোমাদের কেমন লাগলো এই নিরামিষ কেকের রেসিপি? কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে আরও অনেককে এই রেসিপিটা দেখার সুযোগ করে দেবে। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। এরকম অনেক হেলদি এবং টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিসমাস ডেতে এই কেকটা বানিয়ে এনজয় করো। টাটা।